বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব থামার নামই নেই, উল্টে বরঞ্চ বলা যেতে পারে আরো যেন বাড়ছে। কাজল শেখের অনুগামীর উদ্দেশ্যে অনুব্রত ঘনিষ্ঠ নেতার হুমকি, সবে তো মাথা ফাটা শুরু হয়েছে, আরো মাথা ফাটবে। আর যা নিয়ে হুল ফোটাতে ছাড়ছে না বিজেপি। গোপালপুরে মাথা ফাটলো, মাথা ফাটা শুরু হবে, মাথা ফাটা শুরু হবে। বলে দিলাম এ তো শুরু হলো, আবার মাথা ফাটবে। ইনি তৃণমূলের নেতা, বীরভূমের সিউড়ির একটি অঞ্চল কমিটির সভাপতি। তার গলায় হুমকি, নিশানায় দলেরই অপর গোষ্ঠী। গোপালপুরে মাথা ফাটলো, মাথা ফাটা শুরু হবে, মাথা ফাটা শুরু হবে। বলে দিলাম এ তো শুরু হলো, আবার মাথা ফাটবে। সিউড়ির কেন্দুয়া অঞ্চলের সভাপতি জালাল উদ্দিন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তার নিশানায় কাজল শেখের অনুগামী নুরুল ইসলাম। সম্প্রতি বীরভূমের গোপালপুরে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। এই দ্বন্দ্ব নিয়েই কাজল অনুগামী নুরুলকে নিশানা কেষ্ট ঘনিষ্ঠ জালাল উদ্দিনের। তো আমাদের লোককে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদের লোককে হুমকি মেরেছে, মারবো কাটবো, চল বাড়িতে চল। সেই জন্য বলেছি কত মাথা ফাটাতে পারো তুমি, দেখছি মাথা ফাটাও। জালালউদ্দিনের বয়সটা বেড়েছে, প্রকৃত রাজনৈতিক নেতা হিসাবে যার তার কি বক্তব্য হওয়া উচিত সেটাও জানে না। এই উস্কানিমূলক বক্তব্য আমাদের পার্টি বিরোধী, নিশ্চয়ই দল ব্যবস্থা নেই। কেষ্ট কাজল দ্বন্দ্বে বীরভূমে বারবার বিদ্ধ হয়েছে তৃণমূল, তারপরেও দ্বন্দ্ব মেটেনি। মাথা ফাটানোটা প্রকাশ্যে এসছে, ভেতরে কিন্তু প্রাণে মেরে ফেলার জন্য নিদান দিচ্ছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে প্রাণে মেরে ফেলার জন্য দিচ্ছে, এবং তাতে কিন্তু অনেকে লুকিয়ে আমাদের দলের কাছে তারা সাহায্য চাইছে। যেদিন তৃণমূল শেষ হবে সেদিনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে। বীরভূমে তৃণমূলের কাঁটা কোন্দল, কোর কমিটি গড়েও তা মেটাতে পারেনি নেতৃত্ব। এবার তা যেন ক্রমশ বড় আকার নিচ্ছে। সামাল দিতে পারবে তো তৃণমূল নেতৃত্ব? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।